তাহলে সিস্ট, টিউমার, ক্যান্সার সবকিছু কিন্তু এক না। ওভারিতে সিস্ট সেটা একটা খুবই কমন জিনিস। সেটা হচ্ছে আমাদের যে দুটো ডিম্বাশয় আছে, ডিম্বাশয়ের মধ্যে কখনো কখনো প্রতি মাসে যেটা ডিম্বস্ফুটন হয় বা ওভুলেশন হয়, হরমোনাল কোনো তারতম্যের জন্য বা কোনো ইনফেকশনের জন্য অনেক সময় ওভারিতে যে ফলিকুলগুলো থাকে সেগুলো একটু বড় হয়ে যায় এবং ওখানে তরল বা পানি জাতীয় কিছু পদার্থ জমে যায়। তখন ওই ফলিকুলগুলো একটু বড় দেখা যায়, সেটাকে আমরা ফিজিওলজিক্যাল সিস্ট বলে থাকি বা ফলিকুলার সিস্ট বলে থাকি। তো এগুলো সাধারণত দেখা যায় যে একটা দুটো সাইকেলের পরেই আবার নিজে থেকেই হয়তো এগুলো চলে যায়। আরেকটা আছে, ওভারিতে কখনো কখনো কোনো ওভারিটা বড় হয়ে যেতে পারে, ওভারিতে টিউমার হতে পারে। টিউমার কিন্তু আবার দু ধরনের টিউমার হতে পারে। একটা আছে বেনাইন টিউমার, সেটা কোনো ক্ষতিকারক টিউমার না। আরেকটা আছে টিউমার যেটাকে আমরা ক্যান্সার বলে থাকি, ওভারিতে ক্যান্সার। তো ওভারিতে বেনাইন টিউমার সেটাও হয়ে থাকে, যদিও সেটা ছোট বয়সেও হতে পারে বা শেষ বয়সে বেশি হয়ে থাকে। সেই ধরনের টিউমারের মধ্যে কিছু আছে, যেমন ডার্মের সিস্ট আছে বা চকলেট সিস্ট আছে। তো এগুলোকে আমরা বেনাইন টাইপের টিউমার বলে থাকি। আর কিছু আছে টিউমার যেগুলো নাকি ক্যান্সার জাতীয় টিউমার। তো অনেকেই কিন্তু দেখা যায় যে একটা আল্ট্রাসাউন্ড করেছে, তো ওভারিতে একটা ছোট্ট সিস্ট আছে বা পানির, যেটা বলেছি পানি জমে গিয়েছে, সাইজটা হয়তো 2-3 সেন্টিমিটার এরকম। তো তাতেই কিন্তু আমাদের রোগীরা দেখা যায় যে অনেক সময় অনেক ঘাবড়ে যায় যে ম্যাডাম আমার তো ডিমের মধ্যে টিউমার হয়েছে বা ক্যান্সার হয়েছে, আমার এখনই অপারেশন লাগবে কিনা। তো তাদের জন্য বলছি, ওভারিতে সিস্ট এটা খুব একটা ফিজিওলজিক্যাল ব্যাপার, মাসিকের তারতম্যের জন্য, হরমোনাল ইমব্যালেন্সের জন্য হতে পারে। আমরা সাধারণত এদেরকে 2-3 মাস আমরা ওয়েট করি বা ফলো আপে আমরা রাখি, দেখি যে হয়তো এগুলা নিজে থেকে চলে যায়। কিন্তু যদি এই সিস্টগুলো না চলে যায় বা অনেক বেশি বড় হয়ে যায়, হয়তো 10 সেন্টিমিটার বা তার বড় হয়ে যায়, বা পেটে হঠাৎ করে কোনো ব্যথা সৃষ্টি করে, কোনো উপসর্গ সৃষ্টি করে, তখন আমরা সেগুলোকে ট্রিটমেন্টের জন্য আমরা বা অপারেশনের জন্য আমরা উদ্যোগ নিয়ে থাকি। আর যদি ওভারিতে যদি ডার্মের সিস্ট বা চকলেট সিস্ট সে ধরনের যদি কিছু থাকে, সেগুলো ছোট হলে হয়তো আমরা মেডিসিনের মাধ্যমে চেষ্টা করি সেগুলো ট্রিটমেন্ট করতে, কিন্তু বড় হলে অপারেশনের প্রয়োজন হয়। কিন্তু যদি সেটা ক্যান্সার হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই সাথে সাথেই কিন্তু সেটা ডক্টরের শরণাপন্ন হয়, স্পেশালি অনকোলজিস্টের শরণাপন্ন হয়, সেটা যথাযথ চিকিৎসা নিতে হয়।